যত দূরে চোখ যায় বিস্তীর্ণ বেলাভূমি, সারি সারি ঝাউবন, সেই সাথে সৈকতে আছড়ে পড়া বিশাল বিশাল ঢেউ। সকালবেলা দিগন্তে জলরাশি ভেদ করে রক্তবর্ণের থালার মতো সূর্য, আবার দিন শেষে দিগন্তের চারিদিকে আরো বেশি স্বপ্নীল রং মেখে সূর্যিমামা বিদায় জানায়। এসব সৌন্দর্যের পসরা নিয়েই বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে রচনা করেছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। আর আজকে আমরা কক্সবাজারের আরেকটি জনপ্রিয় বিচ পয়েন্ট লাবণী বিচের সবকিছুই কভার করব। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, গোধূলি লগ্নে আমরা চলে এসেছি কক্সবাজারের সেই লাবণী পয়েন্টে। তো আসলে আমার ইচ্ছা ছিল যে এখান থেকে সূর্যাস্তটা দেখার, কিন্তু আকাশে মেঘ থাকার কারণে আজকে সূর্যাস্তটা মিস করলাম। আশা করি আগামীকালে সূর্যোদয়ের সাথে সাথে সূর্যাস্তটাও এখান থেকে উপভোগ করতে পারব। তো জানি না কালকে আকাশে মেঘের কি অবস্থা হবে, তবে লেটস সি। এই বিচ পাড়ে একাকী কিংবা সপরিবারে স্বর্ণালী বিকেলগুলো উপভোগ করাটা বেশ মনোমুগ্ধকর। আনিশা মনি, হোয়াট আর ইউ ডুইং? কি আঁকাচ্ছো মামনি? কি আঁকাবা? Wow, that's great. That's love, right? That's heart. কেমন লাগছে মামুনি তোমার? তোমার অনেক ভালো লাগছে ফিলিংসটা? তাকাও আমার দিকে, তাকিয়ে কথা বলো একটু। বলছি যে তোমার কক্সবাজারের এই লাবণী পয়েন্টটি হলো এখানকার সর্বপ্রথম সমুদ্র সৈকত। এই পয়েন্টের এক্সেপশনাল বিষয়গুলোর মধ্যে দেখতে পাবেন বিচ পাড়েই বিশাল ঝাউবন, যেটা কলাতলি বা সুগন্ধা পয়েন্টে পাবেন না। এই লাবণী পয়েন্ট থেকেই কক্সবাজারের বিচের শুরু। এরপর হিমছড়ির দিকে এগুতেই একের পর এক বিচ পেয়ে যাবেন। পা ডুবে গেছে। কি এগুলা মামনি? শামুক? খাওয়া শামুক ভাজি? কই দেখি তো কতগুলা। এগুলো তো ঝিনুক মামনি। অনেকগুলো ঝিনুক কুড়াইছো। এগুলো খেলবা বাসায় গিয়ে? ওয়াও, গ্রেট। বিকাল টাইমে সাগরের পাড়ে ঝিনুক কোড়ানোতে অন্যরকম এক অনুভূতি খুঁজে পাওয়া যায়। আবার বাচ্চাদের নিয়ে উঠতে পারেন ঘোড়ার পিঠে। গোধূলি লগ্নের স্মৃতিগুলো সযত্নে রাখতে পারেন স্থানীয় ক্যামেরাম্যানের সাহায্যে। তবে মনে রাখবেন, তারা ছবি প্রতি 2 থেকে 3 টাকা করে নেয়। আর আপনি যে বেছে বেছে পছন্দ অনুযায়ী ছবি নেবেন, সেটা আগে থেকেই ঠিক করে নেবেন। কি নাম ভাইয়া তোমার? মানিক। মানিক? আগে পিছিয়ে কিছু নাই, শুধু মানিক? মানিক মিয়া? আচ্ছা আচ্ছা। কি ঘোড়া কার, তোমার নাকি? মালিক চাই করে। আচ্ছা আচ্ছা। কত করে? না, মালিক চাই করে 1300 টাকা। না, তুমি এমনি ঘোড়াও কত করে নাও? না, ঘোড়া ফুলগুলো 300 টাকা, আর হাতগুলো 200 টাকা এরকম। আচ্ছা আচ্ছা। প্রতিদিন কেমন হয় কাস্টমার? প্রতিদিন 1000 টাকা। আচ্ছা আচ্ছা। যাকে খাওয়া দাওয়া করে কখন? সকালে খাওয়াই, আবার 2টা বাজে খাওয়াই। আচ্ছা, এই কোনো মানে ঝামেলা করে না তো? ওইটা দেখায় না, ফেলাই টেলাই দেয় না কখনো? কিছুই করে না। তুমি হাত দিবে একটু? আনিশা মনি, একটু হাত দাও। কেশরে হাত দাও। আহিয়ান, তুমি একটু হাত দাও। দেখছো ঘোড়া? দেখছো? ওকে মানিক মিয়া, ভালো থাকো তাইলে।
আবার দরাদরি করে উঠতে পারবেন জেডি। 500 টাকা নিব আমরা এখান থেকে ওই মাথা নিয়ে যাবো, মাথা থেকে আবার এখানে নিব। ও কোনো টাইমের ব্যাপার না, না ভাই রাইট সিস্টেম। ওইখান থেকে একটা মানে সীমানা নির্ধারণ করা। জি, জি। কয়জন করে উঠতে পারবে? 2 জন উঠতে পারে, আমরা একটা চ্যানেলে এখানে ভিডিও করতে পারবেন, ভিডিও সমস্ত জায়গায় এখানে ভিডিও করতে পারবেন। কত করে রাখেন? 500 টাকা ভাই একটা সাইডে রাউন্ড। 500 টাকা। কয়জন উঠতে পারবে? 2 জন? 2 জন হলে স্যার 1000। ও আচ্ছা, জন প্রতি হিসাব। হ্যাঁ, আমরা এটা নিয়ে যদি ভিডিও করেন পুরো 20 সহ আসবে আপনার। আচ্ছা ঠিক আছে। আমাদের বাইকটা ওই 14 নম্বর বাইক স্যার। তো এখানে না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দরকার হয় স্যার আমরা ক্যামেরা রাখবো। আচ্ছা ঠিক আছে, আমি আসি। 14 নম্বর। কি নাম আপনার? আমার নাম খুরশেদ স্যার। খুরশেদ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বিশাল সাগরের তীরে বসে প্রাকৃতিক সৌন্দর্যের পুরোটুকুই উপভোগ করতে পারবেন এই লাবণী পয়েন্ট থেকে। আবার চাইলেই একাকী নিরিবিলি উত্তাল সাগরের গর্জনটাও মনোযোগ সহকারে শুনতে পারেন। বাচ্চাদের খুনসুটি আর সাগরের আশ্রে পড়া ঢেউয়ের সাথে সাথে সূর্যের আলোর তীব্রতাও কমতে থাকে। তো বন্ধুরা, এই বিচে আসলে আর একটা যন্ত্রণা হলো বাচ্চাদের নিয়ে, তারা চায় সব সময় সাগরের পানিতে নেমে যায়। তো দেখুন আমার আইয়ারের মনটা কতটা খারাপ। আইয়া, তুমি মন খারাপ কেন করছো বাবা? তুমি কয়বার গোসল করছো আজকে বলতো? একবার গোসল করছো, আর শুধুই চাচ্ছে সে পানিতে নেমে যাবে। আনিশা মানি। একই সাথে আকাশের দিকে তাকালে দেখতে পাবেন ভেসে বেড়ানো কোনো প্লেনকে তার গন্তব্যের দিকে ছুটে যেতে। এভাবেই সূর্যোদয় থেকে সূর্যাস্ত বিচ পাড়ে চলছে সৌন্দর্য উপভোগের প্রতিযোগিতা। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো স্থানে আবারও আমি আপনাদের সামনে এসে হাজির হব খুব শীঘ্রই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।